আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা বন্ধুগণ, আপনারা হয়তো দেখছেন আমার মরিচের ক্ষেত, যা আশা করি দেখতে পারবেন। সাথে এখন মরিচ অনেকগুলোই ফাঁকছে এবং ফাঁকনা মরিচগুলো আপনারা কীভাবে সংগ্রহ করবেন এবং ওই বিষয় নিয়ে আমি আপনার সাথে কিছু কথা কইমু। এখানে মধ্যে জায়গায় জায়গায় মরিচ আমি রাখছি শুকানোর জন্য। এই মরিচ শুকানোর ক্ষেত্রে গিয়ে আপনারা যে কাজটা করবেন, আজকে যে মরিচগুলা সংগ্রহ করছেন এই মরিচগুলা আগামীকাল অথবা গতকালের মরিচের সাথে মিক্স করবেন না। প্রত্যেকটা সেক্টর আলাদা। আজকে যেগুলা সংগ্রহ করছেন এগুলা আজকে শুকাইবেন এবং কালকে যেগুলা শুকাইছেন, কালকে যেগুলা সংগ্রহ করবেন এগুলা কালকে আলাদা আলাদা পাট করবেন এবং এইভাবে পাট করার পরে আপনারা আলাদা আলাদা শুকানোর চেষ্টা করবেন। এতে আপনাদের মরিচ শুকানোর অবস্থানটা ভালো থাকবে এবং মরিচ শুকানোর ক্ষেত্রে যে সতর্কতাটা নেবেন, সতর্কতাটা হচ্ছে যে আপনি আজকে যে মরিচগুলো সংগ্রহ করছেন এই সংগ্রহকৃত মরিচগুলা চেষ্টা করবেন যে ডালাই ফ্ল্যাট করে রাখার। যদি বস্তাবন্দি করে রাখেন তো মরিচের কালারগুলো ডিসকালার হবে এবং ডিসকালারকৃত মরিচগুলো দেখতে আসলে অসুন্দর লাগে। যে কারণে আপনার ডিসকালার যেন না হয়, মরিচের কালারগুলো ঠিক রাখার ক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করবেন। আপনারা মরিচটা ফ্ল্যাটে ডালাই করে রাখবেন যেন বাতাস লাগে এবং নিয়মিত রোদে শুকানোর চেষ্টা করবেন। আশা করি 7 দিন পর্যন্ত আপনারা নিয়মিত মরিচগুলো রোদে শুকাইবেন এবং একটা মরিচ যদি 7 দিন আপনারা শুকান তাহলে আশা করি পরিপূর্ণ শুকনো হবে এবং যদি রোদের তারতম্য উপরে নির্ভর করব যে আপনাদের রাখাটা। এরপরে যে জিনিসটা দেখবেন, আমি এখানের মধ্যে একটা জিনিস দেখাই, এটা রৌদ্র কম পাইছে। রৌদ্র কম পাওয়ার কারণে এই মরিচগুলো একটু কালার নর্মাল হয়েছে। এবার দেখেন অলরেডি মরিচগুলো শুকাই গেছে। এই শুকনা মরিচগুলোরে আপনারা সংগ্রহ করার ক্ষেত্রে এখন আপাতত যে পরিমাণ শুকাইছে এই পরিমাণ শুকানোর অবস্থায় আপনারা দেখা যাবে 2 দিন ঠান্ডা করবেন। 2 দিন বা 3 দিন ঠান্ডা করার পরে 2 দিন বা 3 দিন ঠান্ডা করার পরে আবারও রোদ্রে শুকাইবেন। 1 দিন বা 2 দিন আপনারা রোদ্রে শুকাইবেন। এতে ভিতরের যে শুকনাগুলো আছে, ভিতরের যে বিচাগুলো আছে, যেগুলা হয়তো একটু নরম হইতে পারে মরিচগুলা, তখন আবার শুকাইলে ভিতর সহ শুকাই আসবে। এভাবে যে আপনারা মরিচগুলো সংগ্রহ করেন, যে 3 দিন পরে আপনারা 1 সপ্তাহ শুকানোর পরে আপনারা এগুলো সংগ্রহ করে 3 দিন রাখবেন। 3 দিন পরে আবার নতুন করে আপনারা শুকানোর চেষ্টা করবেন। নতুন করে আরও 2 দিন শুকাইলে এগুলো সম্পূর্ণ বার ভিতর শুকাই যাব। আর সর্বোচ্চ সতর্কতা হয়ে গিয়ে এটা যে আপনারা আজকে যে মরিচগুলো সংগ্রহ করবেন এটা আজকে শুকাইবেন এবং পাটটা আলাদা আলাদা রাখবেন যেন একদিনের মরিচের সাথে আরেক দিনের মরিচটা না মিশে। এতে আপনারা শুকানোর সুবিধার জন্য এটা করবেন। আর বিশেষ করে মরিচ চাষ যদি আপনারা সঠিকভাবে মরিচের পরিচর্যা করতে পারেন, মরিচ চাষের মধ্যে অনেক লাভবান হওয়া সম্ভব। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, আমার দেখেন অনেকগুলা মরিচ আছে। সবাই ভালো থাকবেন আর নিয়মিত কৃষি আপডেট পেতে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং কৃষি পরামর্শের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ অবশ্যই করতে পারেন। আমি সব ধরনের পরামর্শ দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন আর নিজের দক্ষতাকে কাজে লাগান যেন পরিশ্রম কৃষিক্ষেত্রে বিপ্লব ঘটাতে পারেন। কৃষির মধ্যে কোনো লস নাই। তো সবাই ভালো থাকবেন, নিয়মিত লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।